নমস্কার সবাইকে। এর আগের ভ্লগে আপনারা দেখেছিলেন পুকুর থেকে মাছ তোলা হয়েছিল, আর সেখানে বলেছিলাম সেই মাছ দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। কিছু মাছের পিস নিয়ে নেওয়া হয়েছে। পিসগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল। এবার এর মধ্যে একে একে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখা হলো, আর সাথে পরিমাণ মতো চালের গুঁড়োও দেওয়া হলো। এইভাবে আবার খানিকক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে, ওই মিনিট 10 মতো। আরে দাঁড়ান, লবণ আর হলুদ তো দেওয়াই হয়নি, তো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। আর সবশেষে খানিক তেল ওপরে ছড়িয়ে দেওয়া হলো। এইবার এটাকে খানিকক্ষণ রেখে দিতে হবে। কড়াইয়ে তেল গরম হচ্ছে, গরম হয়ে গেলেই একে একে সেই মাছের পিসগুলোকে ছেড়ে দিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল এক অন্য ধরনের ফিশ ফ্রাই। তো চলুন এবার কি বাড়িতে রান্না হয়েছে সেগুলো দেখাই। মাছ ভাজা ছিল, মাছের কালিয়া হয়েছিল, আর এদিকে হয়েছিল করলা ভাজা, আর সোয়াবিন আলু দিয়ে একটা সবজি। তো চলুন সেই ফিশ ফ্রাইগুলোকে হালকা ডেকোরেশন করে নিয়ে যাক। প্রথমে একটা থালায় সাজিয়ে ওই রাজুদার আপেল পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। সেই কাটা পেঁয়াজগুলোর মাঝখানে হালকা করে টমেটো কেচাপ দেওয়া হয়েছে, ওই সৌন্দর্যটাকে একটু বাড়িয়ে তোলার জন্য। আপনারা কারা কারা মাছ খেতে ভালোবাসেন আর মাছের নিত্য নতুন রেসিপি বানিয়ে থাকেন কিংবা এটাও বানিয়েছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে একবার খাবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে। তো এবার আমি বসে পড়েছি একটা ফিশ ফ্রাই নিয়ে। ওপরটা হয়েছিল বেশ মুচমুচে আর গরম গরম, এত ভালো লাগছিল। আর ভেতরের যে মাংসগুলো যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।